প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৯তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৭ নং বুথে এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক চন্দ্র মজুমদার, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিন আখাউড়া রোড স্থিত বর্ডার গোলচক্কর এলাকায় ১৭ নং বুথে এই মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। हम मिलकर मन की बात करेंगे। आप मुझे निखत जी ने मैं भी करूंगा कि वो चीज है जो नेचर और वाइल्ड लाइफ। आप सभी जानते हैं वे एक बहुत ही सम्मानित डॉक्टर हैं। राज्य माननीय मुख्यमंत्री এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যরা এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের একটাই কাজ, সেটা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা। সেটাই আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আজকে গরিবদের জন্য এই রাজ্যে বিগত 25 বছরের কমিউনিস্টের সরকার ছিল, আর তাদের কি স্লোগান না, সিপিএম গরিবের সরকার। এখানে তো অনেক পরিবার আছেন, এখানে মায়েরা আছেন, আমার দাদারা আছেন, আমার সিনিয়ররা আছেন। আপনারা বুকে একবার হাত দিয়ে বলুন তো যে সিপিএম এর সময় একটা গরিবদের জন্য কোন কি কাজ করেছে? কি কাজ করেছে? গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে, কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে। ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য, মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সরকার আজকে রেশন শপের মাধ্যমে মোদিজির কারণে সে 2019-এ করোনা কাল থেকে এখন পর্যন্ত ফ্রি রেশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ মোদিজি আমাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, প্রধানমন্ত্রী গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে, কই 25 বছরে তো হয়নি। 25 বছরে তো কমিউনিস্টের সরকার ছিল, কই একবারও তো হয়নি। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সারা রাজ্যে রুরাল হোক আর আরবান হোক, এই রুরাল আরবান মিলিয়ে প্রায় 4.5 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। এখনো যারা ঘর পাননি, আমি বলবো যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মোদিজি এই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আরো 3 কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য সেটা ব্যতিক্রমী বাদ যাবে না। আমাদের ত্রিপুরা রাজ্য গরিবদেরকে এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের সরকার করবে, এটা বলে দিলে সরকার। আজকে আয়ুষ্মান কার্ড, চিকিৎসার দায়ভার আজকে 5 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যারা গরিবরা চিকিৎসা করাতে পারেন না, 5 লক্ষ টাকা পর্যন্ত উনি দায়ভার কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 2011 সালে সেন্সাস হয়েছিল, আমাদের এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সরকার ছিল, যারা প্রকৃত গরিব তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হয়নি। বিপিএল কার্ডগুলি কারা পেয়েছে? এলাকায় যাদের 2 তলা বিল্ডিং বাড়ি রয়েছে, যাদের বাড়িতে চাকরি রয়েছে, আমরা জানি এই সমস্ত বাড়ি আমাদের কাছে আইডেন্টিফাই করা আছে, তাদের বাড়িতে বিপিএল কার্ড দেওয়া হয়েছে, কিন্তু গরিবরা বিপিএল কার্ড পায়নি। দেখা যায় আয়ুষ্মান কার্ড 100% আমাদের ত্রিপুরা রাজ্যে হতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন যে না, আমি রাজ্যের সমস্ত মানুষকে, চাহে গরিব হোক, মধ্যবিত্ত হোক, শ্রমিক হোক, সমস্ত মানুষকে আমি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছে। এই হলো সরকার। আজকে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বয়ং সম্পূর্ণ করা, আত্মনির্ভর করা, যেটা মোদিজি কিছুক্ষণ আগে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমাদের মহিলাদেরকে স্বয়ং সম্পূর্ণ করা। এবং আগামী যে মার্চ মাসে 8 মার্চ আমরা মহিলা দিবস আমরা উদযাপন করব, মোদিজি তার উল্লেখ করেছেন। এবং মোদিজির স্বপ্ন যে আত্মনির্ভর ভারত, আর তার মধ্যে আত্মনির্ভর মহিলা। এই মহিলাদের সশক্তিকরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন। আজকে 119তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে
তিনি যে যে বিষয়ের উপর আলোকপাত করেছেন, প্রতি মন কি বাতে আমরা দেখি আমাদের দেশের সঙ্গে সমস্ত অংশের মানুষ অধীর আগ্রহ থাকে যে মন কি বাত অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী কি আলোচনা রাখবেন, কি আগামী দিনের জন্য সুঝাব দেবেন দেশবাসীর কাছে, বা দেশ এবং বিভিন্ন প্রদেশের উন্নয়ন এবং বিভিন্ন ব্যক্তির যে বিশেষ কাজ সেগুলি তুলে ধরে, যার থেকে আমরা আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে নিজেকে তৈরি করতে পারবেন। আজকে অনেকটি বিষয় বলা হয়েছে, তিনি যেমন ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সাফল্য বিভিন্ন প্রদেশে তুলে ধরেছেন, বিভিন্ন ক্রীড়াবিদদের অংশগ্রহণ দেখিয়েছেন এবং তাদের যে চিন্তা দেশের জন্য তারা দিক করেছেন খেলার ক্ষেত্রে ক্রীড়াবিদদের তাদের অবদানের কথা বলেছেন। পাশাপাশি মহিলাদের সশক্তিকরণের সঙ্গে সঙ্গে আগামী 8ই মার্চ যে মহিলা দিবস, যে নারী দিবস, সেটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সুন্দরভাবে করার কথা বলেছেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সম্বন্ধ বিশেষভাবে কিছুটা আমাদেরকে আলোকপাত করেছেন যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, সুন্দরভাবে রাখা, বিশেষ করে অবেসিটির উপর, মোটাপার উপর উনি একটা আবেদন রেখেছেন এবং ওনারা একটা মেসেজ দিয়েছেন। তো আমার মনে হয় আমরা সমস্ত বিষয় উনি এর উপরও অনেকটা আলোকপাত করেছেন, কিভাবে দেশকে সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন সারা পৃথিবী আমাদের কাছে চলে এসছে, সমস্ত বিষয় উনি আলোকপাত করেছেন। তো আমার মনে হয় যে মন কি বাত অনুষ্ঠানে প্রতিদিন আমরা যে আগ্রহ থাকি যে নরেন্দ্র মোদীজি, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা গড়তে যাচ্ছেন, আমাদের শুধু ভারতবর্ষের নেতা নয়, উনি সারা দিক আমাদেরকে দর্শন দিচ্ছেন। ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার দেশ যেমন ওনার দেশ আমরা গঠন করতে পারছি, পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে উপকৃত হচ্ছি। তো আমি আলাদা